উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, সেখানে বাংলাদেশের সঠিক নজরদারির অভাবে কারিগরি শিক্ষা নিয়ে রয়েছে অবহেলার অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি তো আছেই। এসব প্রতিষ্ঠান চলে প্রয়োজনের তুলনায় মাত্র 18% শিক্ষক দিয়ে। এছাড়া কারিগরি শিক্ষায় যেখানে 10 থেকে 12 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা দরকার, সেখানে 70 থেকে 75 শিক্ষার্থীর বিপরীতে আছে একজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সরকারি বেসরকারি 600 পলিটেকনিক ইনস্টিটিউটের 5 লাখ শিক্ষার্থীর জন্য কেবল একটি বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 700। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বেতনও সামান্য কারিগরির শিক্ষার্থীদের। আমি হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। একটা টিচার যদি থাকে, তার পিছনে আমার 1:12 রেশিও থাকার কথা। মানদণ্ডের দিকে যদি তাকাই, তাহলে আপনারা বুঝবেন যে ল্যাবগুলো, ওয়ার্কশপগুলো আছে, আধুনিকায়ন করা হচ্ছে না। সমস্যা সমাধানে গত বছরের সেপ্টেম্বরে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যেখানে আছে ল্যাব সহকারী শিক্ষক পদে পদায়ন না করা, টেক নন টেক জটিলতা নিরসন, ইংরেজি মাধ্যম সহ 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিকের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো দাবিগুলো। আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গঠন করা হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে না নেন, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি অযৌক্তিক, তবে বিবেচনায় নেয়ার মতো দাবিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তাদের একটা দাবি আছে ক্লাব ইন্সট্রাক্টরদেরকে পদচ্যুত করা। তো এটা তো আসলে কারো মানে দাবিটা যৌক্তিক নয়। এই জন্য আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। এদিকে শিক্ষাবিদরা বলছেন, নানাভাবে ব্যাহত হচ্ছে দেশের কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য। তাই এই শিক্ষাকে আরও যুগোপযোগী করার পরামর্শ এই শিক্ষাবিদের। বললেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে কারিগরির কারিকুলামের সংযোগ স্থাপন করতে হবে। তাদেরকে আমরা যখন কর্মজগতের জন্য তৈরি করি, সেই কর্মজগতের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে তাদের যে সংযোগ, ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করে ওটা শিখবে, শিখে না সেখানে কন্ট্রিবিউট করবে, সেই ধরনের সুযোগ্যতা আমাদের এখানে তৈরি করা হয়নি। ফলে আমরা যে ধরনের শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীরা যখন আবার কর্মজগতে যাচ্ছে, তাদের এই যে প্র্যাকটিক্যালের যে গ্যাপটা রয়ে যাচ্ছে, তাত্ত্বিকভাবে তারা যতটুকু না জানে, তত্ত্বীয়ভাবে যতটুকু জানে, কিন্তু তারা হাতে কলমে কাজ করবার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখন হাত দেওয়ার সময় এসেছে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি 3100 শিক্ষক নিয়োগ দিয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও জানান, শূন্য পদে নতুন করে আরও নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করা হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।